কই আসুন মহাশয়, অন্দরে প্রবেশ করুন। আপনাকে ছাড়া তো এই সভা শুরুই করা যাবে না, তাই নয় কি রঘুরাজ? আসুন, ভেতরে আসুন। উজির সাহেব নাটোরের রাজসভায় অবতীর্ণ হচ্ছেন, সকলে সাবধান। উজির সাহেব উপস্থিত হচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ তো শুনতাছি। হ্যাঁ, এই তো পেশার ঠাউর পরে সিংহাসন পাওয়াইয়া দিছিলেন। সাহেব উপস্থিত হওয়াতে এক প্রকারে ভালোই হয়েছে। আজকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। উজির সাহেব, আশা করি আপনি রণক্ষেত্রে রামকান্তের পরিণতির কথা শুনেছেন। হ্যাঁ, শুনেছি। খুবই দুঃখের বিষয়। মহারাজ রামকান্ত মৈত্রের এই বলিদান নবাবের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। নাটোরের কাছে তিনি ঋণী। এখানে উপস্থিত প্রত্যেককে সর্বপ্রথম সেই কথাটাই জানাতে চাই। সে তো অবশ্যই, প্রকৃত বীরের কাজ করেছে রামকান্ত, কিন্তু আমার ছেলে দেবীপ্রসাদও যথেষ্ট বীরত্ব দেখিয়েছে। যাবতীয় মনোমালিন্য দূরে সরিয়ে রেখে নবাবের প্রতি তার আনুগত্য দেখাতে সেও কিন্তু যুদ্ধক্ষেত্রে ছুটে গিয়েছিল। ছুটে তো সত্যনারায়ণ গেছিল বিষ্ণুরাম, অসংখ্য মানুষ গেছিলেন। আলাদা করে এই যাওয়ার কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না। বরং আমার সন্দেহ, এই যাওয়া মহারাজকে চিরকালের মতো শেষ করার উদ্দেশ্য নিয়ে। বিষাদ ঠাকুরপো, যদি আমার এই সন্দেহ সত্যি হয়, সিংহাসন আপনি পান বা আমি, দুঃখ আছে আপনার কপালে। নাটোরের দায়িত্ব কার হাতে যাবে সেই নিয়েই আজকের সভা। যদিও আমি এক প্রকার মনস্থির করেই ফেলেছি এবং আমি জানি তার চেয়ে ভালো নাটোরের দেখভাল আর কেউ করতে পারবেন না। তিনি নাটোরকে ভালোবাসেন, নিজের করে দেখেন। আমাদের বর্তমান রাজরানী রামকান্ত স্ত্রী রানী ভবানী। গুরুজনদের অনুমতি নিয়ে একখানা কথা জানিয়ে রাখা ভালো। যুদ্ধবিদ্যা এবং অস্ত্রবিদ্যায় রাজরানী পারদর্শিতা কোনো পুরুষের চেয়ে কম নয়। শুধু তাই নয়, অস্থায়ীভাবে হলেও কিছু কালের জন্য তিনি রাজসভা পরিচালনা করেছেন এবং তা অতীব সাফল্যের সঙ্গেই করেছেন। রঘুরাজা, অপরাধ নেবেন না, তবে কিছুদিনের জন্য সামাল দেয়া আর পুরোদস্তুর রাজ্য শাসন, এই দুয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।